আসলাম, অনেকদিন না খাইনি। শুধু আমার কাছে খাওয়ার কথাই শুনতে হবে না, হয়তো বিরক্ত কেউ কেউ হবে। যারা খেতে ভালোবাসো তারা মোটেই বিরক্ত হবে না, তারা আমার সঙ্গে একমত সহমত হবে। বাঙালি যদি হয়ে থাকো তাহলে সহমত হবেই হবে। আর বাঙালি মানেই খাদ্যরসিক হয়, ফিগার মেনটেন করে। বাঙালির মধ্যে এখন সব ওই হাওয়া লেগে যাচ্ছে, আশেপাশের হাওয়া লেগে গিয়ে সবাই রোগা হতে চেষ্টা করছে। রোগা হতে হতে যে বুঝতে পারছি না, পাটকাঠির মতন চেহারা যখন হয়ে যাবে তখন নিজেকেই খুঁজে পাবেন। তার থেকে বাবা খাই দাই মরতে থাকি, এটাই তো ভালো। মোটাদেরও মরতে হবে ভাই, রোগা হয়েও মরতেই হবে। খাওয়া নিয়ে কম্প্রোমাইজ নো। আগে সবার মুখে শুনতাম এইসব নাকি কপালে না থাকলে দেখা যায় না, কিন্তু এখানে আসার পর আমরা তো হামেশাই এটা রোজ দিনই দেখতে পাই। আগে প্রচুর ভয় পেতাম, কিন্তু এখন আর ভয় লাগে না। এদের সঙ্গে থাকতে থাকতে অভ্যাস হয়ে গেছে ওদের। গুড মর্নিং সবাইকে। আজকে সকাল সকাল গোলা রুটি দিয়ে শুরু করছি আজকের ভিডিওটায়। দেখো মা করে ফেলছে, গোলা রুটি বানিয়ে ফেলছে আমার জন্য। আমি খেতে চেয়েছি আর মা করবে না, এটা হতে পারে? এ দেখো কি সুন্দর করে গোলা রুটি, আর এদিকে অলরেডি ভাজা হয়ে গেছে আমার জন্য এক পিস। দেখো দারুণ গোলা রুটিটা দেখেই তো একদম খেতে ইচ্ছা করছে। প্রচণ্ড লোক সামলানো যাচ্ছে না, কারণ মাকে আমি বলেছিলাম যে কাল রাতেই বলেছি, সকালবেলা মা বলছিল রোজ দিন ভাত খাই বলে বলছে ভাত খাবি না রুটি খাবে। আমরা রুটি না, একটু গোলা রুটি করো না, তাহলে বেশ খেতে ভালো লাগে। অনেকদিন খাইনি, আর আমি বলা মাত্রই সেটা জানোই, অন্ততপক্ষে মা 10 মিনিট 1 ঘন্টার মধ্যে যদি নাও করতে পারে সেটা একদিনের মধ্যে করার চেষ্টা করে। এই দেখো তা বানিয়ে ফেলেছে, এগুলো ঘরেই রয়েছে তো অসুবিধা নেই। খুব সুন্দর করে উঠেছে, কিন্তু আর কি সুন্দর দেখতে হয়েছে দেখেছো। গোলাটি কে খেতে ভালোবাসে। দেখো এরই মধ্যে উল্টে ফেলবে, দেখো আমি দেখাতে যাবো ব্যাস উল্টে ফেলেছি অলরেডি। দারুণ নিয়ে বসে পড়েছি গোলা রুটি। কার কার খেতে খুব ভালো লাগে গরম গরম একদম কড়া থেকে নামিয়ে। কে পছন্দ করো বলো তো? গোলা রুটি আমার খুব ভালো হয়, আমার খুব ভালো লাগে। রুটির থেকে ভালো লাগে রুটি। এক রকমের জিনিস, তরকারি ছাড়া হয় না, কিন্তু গোলা রুটি আমাকে এরকম করে ভেজে দিলাম নিমেষে উড়ে যাবে। তাও একটা দুটো অনেকগুলো। ঝালগুলো একদম কড়া কড়া টাইপের হয়েছে, দেখেই বুঝতে পারছো কতটা সুন্দর হয়েছে। যা সুন্দর একটা টেস্ট হয়েছে না, ভাজার একটা গন্ধ দারুণ। সকাল সকালে সুন্দর সুন্দর ব্রেকফাস্ট, মানে জল দিনের শুরুটা যদি এরকম সুন্দর খাবার দিয়ে হয়, দিনটা তো সুন্দর হতে বাধ্য, তাই না? ওদেরও খেতে ভালোবাসি। ও বাবা আমার তরকারি, এই যে ও তরকারি খায় না, এসব চিংড়ি করেছে, এসব চিংড়ি তাই দিয়ে গেল। আমার মাকে বললে শোনা, একটু দেখি, কোনোদিন তো তরকারি দিয়ে খেয়ে দেখিনি, এটা নর্মালি বেশি ভালো লাগছে। তরকারিটা এমনি খাবো। বাবা বসে পড়ো, বাবা আলগা গায়, বাবা আলগা গায় বলে দেখাতে পারি না। বাবার আজকে খুব ভালো হয়েছে। রুটি হলে কি বলতো, রুটিটা একটু শক্ত হয়ে যায় অনেক সময়, একটু ঠান্ডা হলে, কিন্তু গোলা রুটিটা তো অত শক্ত হয় আর মচমচে
খেতে ভালো, খাবারটা খুব ভালো হয়েছে। ভালো বাবা। খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে, এবার চলে এসেছি বিছানা গোছাতে। রোজ দিনই মায়ে গোছায়, কিন্তু আজকে বললাম আমি গুছিয়ে দিচ্ছি, তোমার ওইদিকে একটু মানে রেস্ট দিচ্ছি, তোমাকে অন্য কাজ করো। কিন্তু আমার মা আমাকে বিশ্বাসই করে নাই, দেখো আর চলে এসছে এই কোনা ওই কোনা টানাটানি করতে, নাকি ঠিক কোনা ঠিক হচ্ছে না। তা যাই হোক, এইসব করতে করতে মা এবার কি করতে আমি জানি না, জানলার সামনে গিয়ে দাঁড়িয়েছে। যেমনি দাঁড়ানো সেমনি ডাক, অমনি চিল্লে আমাকে ডাকলো, অমনি আমি দৌড়ে চলে গেছি, গিয়েই ফোন নিতে ভুলে গেছিলাম, আবার এসে ফোন হাতে করে নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার না করলে চলে নাকি। এই দেখো, এই যে মহাশয়, এনাকে মানে রোজ দিন তো দেখা যায় না, মাঝের মধ্যেই দেখা যায়। আর হঠাৎ করে মা দেখতে পেয়েই বলছে, দেখ কত বড় একজন এসছে অতিথি। আমি বললাম, অতিথিকে একটু আপ্যায়ন তো করতেই হয়, তা কী দিয়ে আপ্যায়ন করব। তাই মাকে বলছিলাম, মা বলো, যখন আমরা এখানে প্রথম এসেছি তখন কিরকম ভয় পেতাম, এখন কিন্তু সেই ভয়টা অনেক কেটে গেছে। আমার মা আগে এদেরকে দেখলেই ব্যাস ছুট মারতো, না হলে লোক ডাকাডাকি করতো, এরকম অবস্থা, ভয় মানে এরকম লেভেলের ভয় পেতো আর কি। আসলে না, একদিনকার তোমাদের সঙ্গে একটা ঘটনা শেয়ার করি। আমি স্কুল থেকে এসেছি, এসে দেখছি বারান্দার মধ্যে শটাং, তখন আমাদের এই দোতলা বাড়ি হয়নি, একতলা ছিল, একদম পুরো একদম ওপর থেকে নিচ পর্যন্ত পুরো ঝুলছে লম্বা। দেখেই আমি ব্যাগ ফেলে দিয়েই দৌড়েছি মাকে ডাকতে। আর মা আর কি আসে একা, পাড়ায় সব যত দিদা ছিল কাকিমা ছিল যাদের সঙ্গে গল্প করছিল সবাই মিলে দৌড়ে এসছে মানে দেখার জন্য। কিন্তু তারপরে আর তাকে খুঁজে পাওয়া যায়নি, হয়তো বেরিয়ে গেছে। কিন্তু তারপরে ঘরে ঢুকতে যা ভয় পেয়েছিলাম আমরা, ওহো। এই দেখো মুখ আবার নাড়াচ্ছে। আসলে কি বলতো, ওরা খাবার খুঁজতে আসে, তার মধ্যে তো কদিন ধরে বৃষ্টি হচ্ছে, কয়েকদিন ধরে, ওই জন্য আর কি ডাঙায় একটু ঘোরাঘুরি করছে। ওরা আমাদেরকে কিন্তু ভয় দেখানোর চেষ্টা করে না, কিন্তু আমরা ওদের দেখে ভয় পেয়ে যাই। আসলে খুব বিষধর জিনিসটা তো। আসলে যদি আমরা বুঝতে না পেরে কোনো রকম কিছু করে ফেলি, তখন কিন্তু ওরা আমাদেরকে মানে কি বলবো, ওরা নিজের প্রাণ বাঁচাতে আমাদের ওপর হামলা করবেই অবশ্যই। এটা মানুষ আমরা যেমনি করি ওরাও তো করবে। এই দেখো আবার বেঁকে নিজের রাস্তায় নিজে চলে যাচ্ছে, মানে কত বড়, একবার দেখলেই তোমরা বুঝতে পারবে এটা কিন্তু দাঁড়ার সাপ। তা যাই হোক, কেমন লাগলো তোমরা কমেন্টে জানিও, ঠিক আছে। যারা গ্রামের দিকে থাকো তারা তো দেখতেই পাও, কিন্তু আমাদের এখানে গ্রামাঞ্চল না হলেও মাঠঘাট আছে, তো এখানে হামেশাই দেখা যায় এসব জিনিসগুলো। আর এখানে প্রচুর বেজিও কিন্তু আছে আমাদের আশেপাশে। দেখো আমার শিক্ষাটা অন্যরকম। একটা যদি জিনিস জানি সেটাই সবাই মিলে ভাগ করে খাবো। পয়সা কম, আমি একটা জিনিস আনার ক্ষমতা আছে, তাহলে আমার চারটে জিনিস আনার 10টা জিনিস আনার ক্ষমতা নেই, তাহলে তো আমি একটাকেই ভাগ করে খাবো বলো, এটাই তো শিখে আসছি। কিন্তু আমার মা এখন করে কি বলতো, আগে কিন্তু নিজেই বলেছে যে সবাই ভাগ করে খেতে হয় অল্প জিনিস, আর এখন কি করে বলতো, বলবে বাবাকে একটু দে আর তুই খেয়ে নে। এরকম করলে হয় না বলো, সবারই তো প্রয়োজন, শরীর তো সবারই। আমি খেলে যদি সবার হয়ে যেত তাহলে তো সবারই হয়ে যেত, সবাই তো খাবার দাবার কিছু খেতে হতো না। এটা বুঝে আমার মাকে এখন আমি পারি না, কেন আমি এটা করে আমি বুঝতেও পারি না। কি মানে এরকম কেন মানুষ মনটা হয়ে গেছে, মানে শুধু বলে আমি খাবো না, মানে উনি কিছুই খাবে না, এবং ওনার এদিকে এত শরীর খারাপ, উনি কিছুই খাবে না, সব আমরা খেয়ে নেবো, তাহলে ওনার শরীরে কি লাগবে বলো। এটা কি ভালো কথা বলি নাকি খারাপ কথা বলি। আমার ধরো যা 100 আনার ক্ষমতা আছে, যা দাম এখন, ধরো প্রথম সিজনের ফল সবই খাওয়া ভালো, কিন্তু অল্প অল্প আমার আনার ক্ষমতা, অল্প অল্প নিয়ে আসি। সেটা বললে আমার মা কিছুতেই শুনবে না, বললো কি না ওই যা এনেছিস তুই আর বাবা খেয়ে নিতে হবে, বাবাকে একটু দে, তুই বেশিটা মানে খাইয়ে দেবে। এইগুলো ঠিক নেই, সবাই মিলে অল্প অল্প করে খেতে হবে। আর মায়ের কত শরীর খারাপ, এই এত ওষুধ খায়, মানে সেই কি বলবো, এত এত ওষুধ নিয়ে বসে, তার এত এত ওষুধ খেলে তাকে তো সেই প্রত্যেকটাও খেতে হবে, একটু একটু ফল টল খেতেই হয়, কিন্তু কিছুতেই খাওয়াতে পারি না আমি। যখনই মানে বাজারে টাজারে যাই করবো, দুটো একটা জিনিস হাতে করে নিয়ে আসলাম, কিন্তু কিছুতেই খাওয়াতে পারি না, কেন এরকম করে না। আকাশ পুরো কালো হয়ে এসেছে, আমি এদিক থেকে ওপর থেকে সব সিঁড়ি টিড়ি ঝাঁট দিয়ে নিচে নামছি, এখানে একটা পা মোছা আছে সেটা ধোয়ার জন্য, একেবারে বাইরে অবধি ঝেড়ে ঝুড়ে তারপরে পা মোছাটা ধুয়ে ওপরে চলে যাব। জানি না কি হবে, মেঘলা করে রয়েছে।
প্রচুর বৃষ্টির ফলে জামা কাপড় হয়েছে ভিজে ভূত হয়ে গেছে। বাইরের কাজ করে চলে এসেছি, এবার ভেতরের মোছামুছিগুলো বাকি রয়ে গেছে। কারণ বাইরের নোংরা কাজগুলো করে চলে আসলে কি নোংরা বলতে ওই বাইরের গেটের সামনেটা ঝাঁটফাট দিয়ে চলে আসলাম, তাহলে আর নিচে যাবার কোনো দরকার নেই। ওপরেই এবার কাজ বাজ সারা ঘর টর মুছে, কম কাজ বলো তো সারা বাড়িতে। মা একা তো হিমশিম খেয়ে যায়, আমি আছি বলে তাও দুজন মিলে করে নিচ্ছি, অতটা মালুম হচ্ছে না, হয়তো একটু বেলা হচ্ছে কিন্তু তাও কাজগুলো সারা হয়ে যাচ্ছে। এইদিকে কটা জামা কাপড় ছিল, সেই জামা কাপড়গুলো একটুখানি গুছিয়ে গাছিয়ে নিলাম, আর এদিকে খেতে বসে গেছি। দেখো আজকে হয়েছে এঁচোর চিংড়ি। আমরা অনেকক্ষণ ঘুম থেকে উঠে পড়েছি, উঠে পড়ে দেখো চা খাচ্ছি। খাবে নাকি কেউ চা? দেখি দই পেতেছে দুপুরবেলা, অনেকক্ষণ হয়ে গেছে, মনে হচ্ছে হয়ে গেছে, হ্যাঁ একদম টাইট হয়ে গেছে। এবার এটাকে আমি দই তুলে দিলাম ফ্রিজে। ও তোমরা এসে গেছো, আমি তো তোমাদের দেখতেই পাইনি। আমি এখন কি খাবো সেটাই আমি ভাবছি, বুঝেছো? খাই খাই পরিবার মানুষগুলো, তার মধ্যে রয়েছে সেই পরিবারের মানুষগুলো সব খাই খাই। বড়রা যদি খাই খাই করে, বাচ্চারা তো খাই খাই করবেই, এটা বোঝা উচিত, তোমাদেরও বোঝা উচিত। যেমনি হবে মা তেমন হবে ছা, তাই তো? আমার মা সবসময় খাই খাই করে, আমরাও সবসময় খাই। কি খাবো কি খাবো, এখন বিস্কিট খাবো বিস্কিট খাবো। বিস্কিট খাওয়ার জন্য আমি ক্যান্সেল করে দিলাম, মানে বেশি খাওয়া যাচ্ছে, অত্যাধিক পেটটা ভুড়িটা গণেশের মতো সেরকম বাইরের দিকে বেরিয়ে আসছে, ওই জন্য না থাক, দরকার নেই অত
কষ্ট করে আর বিস্কুট খেতে হবে না। আমি এখন কি করবো জানো তোমরা? অনেকদিন ধরেই না ভাবছিলাম, অনেকদিন না খাইনি, শুধু আমার কাছে খাওয়ার কথাই শুনতে হবে না। হয়তো বিরক্ত কেউ কেউ হবে, যারা খেতে ভালোবাসো তারা মোটেই বিরক্ত হবে না, তারা আমার সঙ্গে একমত সহমত হবে। বাঙালি যদি হয়ে থাকো তাহলে সহমত হবেই হবে। আর বাঙালি মানেই খাদ্যরসিক হয়, ফিগার মেনটেন করে। বাঙালির মধ্যে এখন সব ওই হাওয়া লেগে যাচ্ছে, আশেপাশের হাওয়া লেগে গিয়ে সবাই রোগা হতে চেষ্টা করছে। রোগা হতে হতে যে বুঝতে পারছি না, পাটকাঠির মতন চেহারা যখন হয়ে যাবে তখন নিজেকেই খুঁজে পাবেন। তার থেকে বাবা খাই দাই মরতে থাকি, এটাই তো ভালো। মোটাদেরও মরতে হবে ভাই, রোগা হয়েও মরতেই হবে। খাওয়া নিয়ে কম্প্রোমাইজ নো। এই যে চাও, অনেকদিন ভাবছিলাম, বললাম চাও খেতে ইচ্ছা করছে, তাই দেখলাম এর মধ্যে কটা চাউ রয়েছে, এর মধ্যে কটা চাউ মানে কতগুলো চাউ কতটা রয়েছে, এতগুলো অর্ধেক প্যাকেট রয়েছে, এর মধ্যে 3 পিস রয়েছে। তাই মা বললো তাহলে চাউ করে ফেলো, চিন্তা কিছু, আমার ইচ্ছা হয়েছে, আমি সেটাকে না করতে পারি? একদমই করতে হবে, কোনো রাইট নেই। খাওয়া নিয়ে কোনো না ফা শুনবো না। এখন আমি জোগাড় করতে বসে পড়ছি, চাউটা আমি করবো আজকে, ঠিক আছে? কিন্তু কি দিয়ে করবো সেটাই ভেবে পাচ্ছি না। ঘরের মধ্যে ডিম আছে, আলু আছে, পেঁয়াজ আছে, সবই আছে, কিন্তু গাজর ক্যাপসিকাম ওইগুলো নেই। ঠিক আছে, ঘরোয়া চাউমিন আগেকার দিনে যেমন মা মাসিরা করতো, আলু থাকলে, পেঁয়াজ থাকলে, ডিম থাকলে আর কিচ্ছু চাই না, আমিও সেইভাবেই করবো। তার জন্য একটু জোগাড়টা করতে হবে, জোগাড়টা করে নি। যেরকম বলা সেরকম কাজ, সব কুটে কাটে রেডি করে নিয়েছি। এবার চলে এসেছি রান্নাঘরে সব ধোয়া পাগলা করতে। সব করে নিয়ে এদিকে চাউ সিদ্ধ করতে হবে, ওইদিকে আলু টালু যেগুলো কেটেছি সেগুলো একটু ধুয়ে ধায়ে নিচ্ছি। ডিম টিম বার করেছি, অলরেডি আমার চাউ দেখো রেডি হয়ে গেছে। একটু অল্প করে চিকেনও রেখে দিয়েছিলাম, সেটাও দিয়ে দিয়েছি। ওহ, যা জমে গেছে, দারুণ, মানে যা দারুণ খেতে হয়েছিল না। খেয়ে দিয়ে তো ভুঁড়িটা একদম জয় ঢাকের মতন করে নিয়েছি। তারপরে আমি নড়তে চড়তে পারছি না। আর সস দিয়ে খেতে কার কার ভালো লাগে বলো? আমার তো টমেটো সস দিয়ে খেতে দারুণ লাগে। চাউ খাওয়ার পর আবারও সকালের খাওয়া। গুড মর্নিং সবাইকে। শুধু খাওয়াই আর খাওয়া, জীবনের লাইফে শুধু খাওয়াই আর খাওয়া, কোনো কাজ নেই। গল্প আড্ডা, খাওয়া, ঘুম। সকালে মা কি করেছে? রুটি, গরম গরম রুটি এক্ষুনি করলো। তার সঙ্গে আছে মাছের ডিমের বড়ার তরকারি, এখানে আছে মাছের ডিমের মানে বড়া ভাজা। খেয়ে দিয়ে এখন বেরোবো, না আমি ভিডিওটা কন্টিনিউ করছি না, কারণ খেয়ে দিয়ে এত ভালো খেয়েছি, খেয়ে দিয়ে তারপরে এটা ওটা গল্প আড্ডা এসব হতে হতে ব্যাস বন্ধ। দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওর সাথে। সব ভালো থেকো, সুস্থ থাকো, সাবধানে থাকো, আর বেশি বেশি করে আমার মতন খেয়েই দাও। না গো, খেও না, রোগা হতে হবে। আমার মধ্যে মোটা হলে তুমি চলবে না, খেও না, খেও না। আজকে রুটিটা স্পেশাল রুটি করেছি। ওকে দেখাই না, আমি দেখে নিয়েছি, অনেক কিছু দিয়ে